2 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের শেষ কোথায়? বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা, আলোচনার গুঞ্জন আর সামরিক উত্তেজনার মধ্যেই সামনে এলো সম্ভাব্য 5টি পরিণতি। ট্রাম্প পুতিন বৈঠকের আলোচনাকে ঘিরে বাড়ছে কৌতূহল। তবে এই যুদ্ধ কোন পথে যাবে তা নিয়ে বিশ্লেষণ জটিল ও বিভক্ত। প্রথম সম্ভাবনা, পুতিন শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি হন। বিশ্লেষকদের মতে এর সম্ভাবনা অত্যন্ত কম। রাশিয়া বর্তমানে সামরিক অগ্রগতি ধরে রেখেছে, তাই এখনই থামার কোনো কারণ তাদের কাছে নেই। চীন ও ভারতের ওপর মার্কিন চাপও অন্তত অক্টোবরের আগে পুতিনকে পিছু হটাতে পারবে না। দ্বিতীয় সম্ভাবনা, বাস্তববাদিতা ও আরও আলোচনা। যদি রাশিয়া পূর্ব ইউক্রেনের কয়েকটি কৌশলগত শহর দখল করে নেয়, তারা শীতকালে অবস্থান মজবুত করবে। এরপর হয়তো 2026 সালে আবার যুদ্ধ শুরু হবে, অথবা আলোচনার মাধ্যমে দখলকৃত এলাকায় স্থায়ী করবে। ইউক্রেনের নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করাও রাশিয়ার কৌশলের অংশ হতে পারে। তৃতীয় সম্ভাবনা, পশ্চিমা সহায়তা ইউক্রেন টিকে যাওয়া। মার্কিন ও ইউরোপীয় সামরিক সহায়তা ইউক্রেনকে কিছুটা অগ্রগতি দিতে পারে। ন্যাটোর সৈন্য মোতায়েন রাশিয়ার অগ্রযাত্রা ধীর করে দিতে পারে, যা ইউক্রেনের জন্য তুলনামূলক ভালো ফলাফল হবে। চতুর্থ সম্ভাবনা, ইউক্রেন ও ন্যাটোর জন্য বিপর্যয়। ট্রাম্প পুতিন বৈঠকের পর যদি পশ্চিমা ঐক্য ভেঙে যায়, তবে রাশিয়া বড় ধরনের বিজয় পেতে পারে। ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে পড়লে রাজনৈতিক সংকট দেখা দিতে পারে এবং সার্বভৌমত্ব হারানোর ঝুঁকি তৈরি হবে। পঞ্চম সম্ভাবনা, পুতিনের জন্য বিপর্যয়, আফগানিস্তানের পুনরাবৃত্তি। যদি রাশিয়ায় দীর্ঘ সময় ধরে বিপুল প্রাণহানি ও অর্থনৈতিক সংকটে পড়ে, তবে অভ্যন্তরীণ অসন্তোষ বাড়বে। এতে পুতিনের পতনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না, যেমনটি সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান অভিযানে হয়েছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। 5টি সম্ভাবনার যে কোনো একটি হতে পারে বাস্তবতা। তবে কোন পথে যাবে ইতিহাস তা নির্ভর করছে সামরিক মাঠের ফলাফল, কূটনৈতিক পদক্ষেপ ও বিশ্ব শক্তিগুলোর অবস্থানের ওপর। শেষ পর্যন্ত শান্তি আসুক, সেটি বিশ্ববাসীর একমাত্র প্রত্যাশা। এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বিআইএম নিউজ। সঙ্গে থাকুন বেল আইকনে ক্লিক করে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।